বারাবণী ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে বিভিন্ন দাবির সমর্থনে সিপিএম এর শাখা সংগঠন সারা ভারত কৃষক সভায় বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান। সিপিএম এর শাখা সংগঠন সারা ভারত কৃষক সভা এবং সিটুর উদ্যোগে যৌথভাবে একটি ডেপুটেশন প্রদান করা হয় পশ্চিম বর্ধমান জেলার বারাবণীর সমষ্টি উন্নয়ন আধিকারিক শিলাদিত্য ভট্টাচার্যের কাছে। মূলত 100 দিনের কাজের প্রকল্প থেকে শুরু করে পঞ্চায়েত ব্যবস্থাকে সামনে রেখে এই স্মারকলিপি প্রদান করা হয়। ইতিমধ্যে একটি সভা আয়োজিত হয় পঞ্চায়েত সমিতি তথা ব্লক প্রশাসন দপ্তরের সামনে। সেখানে বক্তব্য রাখেন সিপিএম এর নেতৃবৃন্দ এবং কৃষক সভার নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন মনোজ দত্ত, সিপিএম নেতা। এই কর্মসূচিতে স্মারকলিপি প্রদান করে বিডিও শিলাদিত্য ভট্টাচার্যের কাছে। এবার সিওমওইচ অফিস থেকে প্রকিউর করে যদি আপনাদের কোনো অভিযোগ থাকে। কেন্দ্রীয় সরকারের কোনো বিহিত করলো না, আর রাজ্য সরকারও বন্ধ করে দিল। তাহলে কি হবে? 100 দিনের কাজ পাবে না? আমাদের দেশের এটা আইন। সেই রেগা আইনকে আজকে কার্যকর করা হচ্ছে না পশ্চিমবাংলায়। মানুষও কিছু বলছে না। কি করে বলবে পশ্চিমবাংলায় গণতন্ত্র নেই? বাংলা লোহা, বালি, কয়লার এক সিন্ডিকেট হয়েছিল। গ্রামে গ্রামে মাফিয়ারা বসে আছে। আপনি মিটিং করতে যান, মিটিং করতে দেবে না, কারণ ভাগের টাকা কয়েকজন পায়। প্রতি গ্রামে কয়েকজনকে ভাগের টাকা দেওয়া হয়, আর সেই ভাগের টাকায় প্রশাসন চলছে, সরকার চলছে। পুলিশ হেঁটে যাক পশ্চিমবাংলায়, পুলিশ নিরপেক্ষ হয়ে যাক। মমতা ব্যানার্জির বাবার ক্ষমতা নেই যে পশ্চিমবাংলায় তৃণমূলকে দাঁড় করিয়ে রাখবে। এ প্রসঙ্গে আমাদের প্রতিনিধি কথা বলেন বিডিও শিলাদিত্য ভট্টাচার্যের সাথে। কি বলেছেন তিনি শোনাব আপনাদের। সারা ভারত কৃষক সভা সিপিএম এর গণসংগঠনের পক্ষ থেকে একটা ডেপুটেশন দিল আপনাকে। মূলত কি কি অভিযোগ জানিয়েছিলেন তারা? দেখুন, স্পেসিফিক কোনো অভিযোগ ছিল না। যেটা ছিল সেটা হচ্ছে মেনলি ওনাদের কোথায় এটা সর্বত্রই হচ্ছে, তার পার্ট হিসেবে ওনাদের বক্তব্য, সেটাতে খুব স্পেসিফিক কিছু নেই। আমি বলেছি স্পেসিফিক যদি কিছু থাকে আমাদের দিন, তো ওনারা এখনো কিছু স্পেসিফিক দিতে পারেন। কিছু দাবি ছিল যেগুলো মানে ঠিকই আছে, যেরকম ধরুন 100 দিনের কাজ চালু করা, রাজ্য সরকারও সেটা চাইছে, তো সেটা বলা হয়েছে। আর এছাড়া ওনাদের যেগুলো বক্তব্য ছিল অনেকগুলোই মিসপ্লেসড। যেমন ধরুন এখানে পিএইচই নিয়ে ওনারা যে বলতে যাচ্ছে, সেটা পিএইচই কামাতে বলে লাভ নেই, সেগুলো সব কিছু বিডিও অফিসে আসলে হবে না, সেটা ওনাদেরকে আমি বলেছি। আর এই অফিসে যে সার্ভিসগুলো দেওয়া হয়, যেটা আমার অ্যাডমিনিস্ট্রেটিভ জুরিসডিকশনে পড়ে, সেক্ষেত্রে আমি স্পেসিফিক কিছু চেয়েছিলাম, ওনারা স্পেসিফিক কিছু দিতে পারে। যদি দেয় আমরা অবশ্যই দেখি। Neuron, the one and only neuro clinic in Asansol. Just a one-step solution of your any kind of neuro problem. Neuron, best consultation for neurosurgery, neurology, nerve, spine and joints. Neuron, বিশিষ্ট চিকিৎসক নিউরোসার্জন ডাক্তার সোহাগ বোসের ঐকান্তিক প্রচেষ্টা। সমস্যার সমাধানে চলে আসুন নিউরন ডাক্তার সোহাগ বোস, ব্রিজ রেসিডেন্সি, গ্রাউন্ড ফ্লোর, জিটি রোড, বিসাইড এজি চার্চ স্কুল, আসানসোল। ফোন নাম্বার 8447855165 and 8586976165. Lifeline Multi-Specialty Hospital boasts 500 beds across 160,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Specialty Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal.